আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। এই শীতের সময় আমাদের একটা কমন সমস্যা হয়ে থাকে মুরগি বাচ্চা নেওয়া, সেটা হচ্ছে আমরা মুরগি বাচ্চার গ্রোথ আনতে পারি না। ঠিক আছে, দেখা গেছে শীতের সময় আমাদের বেশিরভাগ সমস্যা হয়ে থাকে, আমরা মুরগির বাচ্চার গ্রোথ ঠিকমতো আনতে পারি না, মুরগির বাচ্চাগুলি খুব দ্রুত বড় হয় না, বা গরমের সময় মুরগির বাচ্চাগুলি যে স্বাভাবিক বৃদ্ধি হয় সেই স্বাভাবিক বৃদ্ধিটাও কিন্তু শীতের সময় আমরা আনতে পারি না। তো আমরা এই শীতের সময় মুরগির বাচ্চাগুলিকে কোন খাবারটা খাওয়ালে এবং সাথে কোন মেডিসিনটা দিলে আমাদের মুরগির বাচ্চার গ্রোথ স্বাভাবিক থাকবে এবং মুরগির বাচ্চাগুলি খুব দ্রুত বড় হবে, তো এটা আমাদের অনেকের জানা থাকে না। ঠিক আছে, বিশেষ করে আমরা ছোট ছোট প্রান্তিক পর্যায়ের খামারি যারা আছি, বা আমরা যারা শৌখিন খামারি আছি, বা যারা শখ করে অল্প কিছু মুরগি লালন পালন করে থাকে বাড়িতে, এইরকম সমস্যাগুলো তাদেরই বেশি হয়ে থাকে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাকে দেখাবো যে এগুলো হচ্ছে আমার ফার্মি মুরগির বাচ্চা। এগুলির বয়স আজকে 25 দিন। ঠিক আছে, এই 25 দিনে আমি আমার এই বাচ্চাগুলির মাশাআল্লাহ গ্রোথ স্বাভাবিক রাখতে পারছি। ঠিক আছে, ফার্মি মুরগির বাচ্চা 25 দিনে গ্রোথ মাশাআল্লাহ খুবই ভালো আসছে। কীভাবে গ্রোথ আনালাম, কোন খাবারটা দিলাম, কোন মেডিসিনটা দিলাম, সেটা ইনশাল্লাহ আমি আপনাকে দেখাবো। আপনারা যদি এই নিয়মে আপনাদের মুরগির বাচ্চাগুলিকে এই শীতে লালন পালন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলিরও গ্রোথ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। এরকম মুরগির তথ্যবহুল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন। আশা করি ইনশাল্লাহ আপনারা এর থেকে উপকৃত হবেন। তো দেখেন, এগুলি হচ্ছে আমার ফার্মে মুরগির বাচ্চা। আজকে 25 দিন বয়স। আলহামদুলিল্লাহ ওদের গ্রোথও দেখেন স্বাভাবিক আছে। ঠিক আছে, মাশাআল্লাহ ওরা গ্রোথও খুবই খুবই ভালো। তো এই 25 দিনে এখন কিন্তু প্রচুর শীত পড়তেছে, বিশেষ করে গ্রামে গিয়ে দেখেন কনকনে ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যেও আমি এই বাচ্চাগুলিকে কীভাবে মাশাআল্লাহ গ্রোথ ঠিক রাখলাম, কারণ শীতের সময় কিন্তু আমরা বাচ্চার গ্রোথ আনতে পারি না বেশিরভাগ সময়ে। তো আমি কীভাবে আনতে পারলাম আল্লাহর রহমতে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, আমি মূলত ওদের 3টা জিনিসের দিকে একদম ভালোভাবে নজর দিছি। প্রথমত আমি ওদেরকে তাপ ম্যানেজমেন্টটা একদম প্রপারলি করার চেষ্টা করছি। এই যে লাইটটা দেখতেছেন, লাইটটা আমি সবসময় জ্বালিয়ে রাখি। ঠিক আছে, আমি এই লাইটটা সবসময় জ্বালিয়ে রাখি, কারণ আমি তাপটা ওদেরকে স্বাভাবিকভাবে দেওয়ার চেষ্টা করছি। এবং সাথে আমি খাবার ম্যানেজমেন্ট এবং মেডিসিন ম্যানেজমেন্ট দিকে ভালোভাবে খেয়াল করছি, নজর দিছি, যার ফলে আমার এই মুরগি বাচ্চাগুলি কিন্তু মাশাআল্লাহ দেখেন শীতের সময় কিন্তু গ্রোথ ভালো আসছে। ঠিক আছে, তো আমি ওদেরকে কী খাবারটা দিছি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখলে আপনারা ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই যে দেখেন আমার হাতে যে খাবারটা, এটা হচ্ছে স্টার্টার ফিড। ঠিক আছে, এটা ব্রয়লার স্টার্টার। তা আপনারা চাইলে ব্রয়লার স্টার্টারও খাওয়াতে পারেন, চাইলে সোনালি স্টার্টারও খাওয়াতে পারেন। যে কোনো একটা স্টার্টার ফিড খাওয়ালেই কিন্তু হবে, কোনো সমস্যা নাই। আর মুরগির বাচ্চার জন্য স্টার্টার ফিডটা মুরগির বাচ্চার শরীরের সাথে ম্যাচ করে কিন্তু এই তৈরি করা হয়। একটা মুরগির বাচ্চার শরীরে যত রকমের যত কিছু প্রয়োজন থাকে সব এই স্টার্টার ফিডে থাকে। তো আপনারা যদি এই শীতের সময় অবশ্যই 0 দিন থেকে শুরু করে একদম 30 থেকে 40 দিন পর্যন্ত, একদিন অন্তর 30 দিন, তো অবশ্যই 30 দিন পর্যন্ত আপনারা যদি এই স্টার্টার ফিডটা খাওয়ান, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগি বাচ্চাগুলির বৃদ্ধি স্বাভাবিক থাকবে। ঠিক আছে, তাহলে ওরা স্বাভাবিকভাবে কিন্তু বড় হতে থাকবে। আর না হয় মুরগি বাচ্চাগুলি কিন্তু গ্রোথ ওইভাবে আসবে না। আমরা যদি চাউল খাওয়াই, খুদ খাওয়াই, ভাত খাওয়াই, তাহলে কিন্তু গ্রোথ আসবে না, উল্টা বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে। এই জন্য অবশ্যই কিন্তু আমরা যেটা করব, মুরগি বাচ্চাগুলিকে স্টার্টার ফিড দিব। হ্যাঁ, সেই সাথে মেডিসিন দিব একটা। দেখেন, এটা হচ্ছে আমি দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে জিঙ্ক। এই জিঙ্ক সিরাপটা যদি আমরা সাথে খাওয়াতে পারি মুরগি বাচ্চাকে, তাহলে ইনশাআল্লাহ আমাদের মুরগি বাচ্চাগুলির ওজন বৃদ্ধি পাবে এবং মুরগি বাচ্চার খাবারের রুচি ভালো থাকবে। ঠিক আছে, এবং মুরগি বাচ্চাগুলি খুব দ্রুত বড় হবে এবং মুরগির বাচ্চার যে এই যে পালকগুলি তাড়াতাড়ি বড় হবে, পালকগুলি খুব সুন্দর হবে। ঠিক আছে, তো এই জন্য আপনারা অবশ্যই এই শীতের সময় মুরগির বাচ্চার গ্রোথ স্বাভাবিক রাখার জন্য অবশ্যই এই যে আমার হাতে যে ফিডটা দেখেছেন, এই স্টার্টার ফিড, এই স্টার্টার ফিডটা দিবেন। এবং সাথে অবশ্যই আমি দেখাচ্ছি, ঠিক আছে,
এই যে জিঙ্ক সিরাপটা, অবশ্যই এই জিঙ্ক সিরাপটা দিবেন আর সাথে কিছু ভিটামিন দিবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই মুরগির বাচ্চাগুলি দেখবেন শীত ও গ্রোথ স্বাভাবিক থাকবে। আমি কিন্তু আমার এই মুরগির বাচ্চাগুলিকে শুধুমাত্র স্টার্টার ফিড খাওয়াইছি প্রথম 1 সপ্তাহ। এরপর থেকে স্টার্টার ফিডের সাথে অল্প পরিমাণে কিছু খুদ মিক্স করে খাওয়াই, সাথে আমি জিঙ্ক খাওয়াই, ক্যালসিয়াম খাওয়াই, লিভার টনিক খাওয়াই, থায়াবিন খাওয়াই, লাইসোবিট খাওয়াই। ঠিক আছে, এতে কিন্তু আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আর মূলত মুরগি বাচ্চাগুলোকে দ্রুত বৃদ্ধি করবে হচ্ছে এই যে জিঙ্ক সিরাপ দেখতেছেন, এই জিঙ্ক সিরাপ এবং আপনার স্টার্টার ফিড। ঠিক আছে, জিঙ্ক সিরাপ এবং স্টার্টার ফিড এই দুইটা জিনিস মূলত মুরগি বাচ্চাগুলোকে দ্রুত বৃদ্ধি করাবে। আর বাকি মেডিসিনগুলি পাশাপাশি ওটা সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। আপনারা অবশ্যই এই শীতের সময় যদি মুরগি বাচ্চাগুলিকে স্টার্টার ফিড, জিঙ্ক সিরাপ, পাশাপাশি মেডিসিনগুলি যেগুলি বলছি ভিটামিনগুলি খাওয়াতে পারেন, তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলির যে স্বাভাবিক গ্রোথ, মানে গরমকালে যেরকম আমাদের মুরগির বাচ্চাগুলি কিন্তু মেডিসিন না খাওয়ালেও শুধু খাবার খাওয়াই কিন্তু দ্রুত বড় করা যায়, সেভাবেই কিন্তু ইনশাআল্লাহ বৃদ্ধি হবে।